পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ৩টি গ্রেডে ১,৬৬৫টি শূন্যপদে নিয়োগ পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পিডিবিএফ। ১০০তম বোর্ড সভায় সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করতে কাজ করছে সরকার। নিয়ম অনুসরণ করে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে যে নিয়োগ, সেটা হয় নাই। চিরকুটের মাধ্যমে লিস্ট আসছে, সেই অনুযায়ী তো নিয়োগ হয়েছে। সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে, যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়। যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে, শ্রম আদালতে যায় এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। আপনারা তো জানেন যে কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেওয়া হয় এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল এবং ক্যাবিনেটও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে আগেরকার সময়ে আওয়ামী লীগের সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ দিয়ে এক ধরনের নিউজ করতো, আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না। পদত্যাগ করে নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা এ নিয়েও কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন। তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।